আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আপনাদের মাঝে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করব আজকের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আমি একটু বাজারে গিয়েছিলাম, আমার নিচেই এই শপিং মলটা, একটু বাজার করে নিয়ে আসলাম। আর আজকে আমি আপনাদের সাথে খুবই ইয়ামি একটা সুইট আইটেম শেয়ার করব। আশা করব আমার লাভলি ভিউয়ারদের কাছে ভালো লাগবে। এই যে আপনাদের সাথে আমি এখন শেয়ার করছি, আজকে আমি ছানার সন্দেশ বানাবো, আপনাদের সাথে শেয়ার করছি। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। এই যে এখানে আমি ছানা নিয়ে নিয়েছি, ছানাটাকে আমি একটু গরম করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু খুবই কম দিতে হবে, না হলে পুড়ে যাবে। আমি এখন একটু নাড়াচাড়া করে এটাকে নরম করে নেব। আর ছানা তো আমরা কম বেশি সবাই করতে পারি, আপনারা ছানাটা করে নেবেন, নিয়ে এইভাবে আপনারা ছানার সন্দেশটা তৈরি করে নিতে পারেন। আমি একটু এলাচের গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি আমার লাভলি ভিউয়ারদেরকে বলবো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল ভিউয়ার্সরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এই যে আমি একটু চিনি দিয়ে দিলাম। এটাকে আমি এখন নাড়াচাড়া করে এখন আমি এটাকে দুই ভাগ করে নিচ্ছি। আপনারা কোকো পাউডার দিয়েও করতে পারেন, আজকে আমি চকলেট দিয়ে করব। এক ভাগ সাদা রাখবো আর এক ভাগ আমি চকলেট দিয়ে করব। আমি একটু উঠিয়ে রাখছি। এখানে আমি 1.5 কাপ ছানা নিয়েছি, আপনারা আরও বেশি করে নিয়ে করতে পারেন, প্রসেসটা ঠিক একই রকমের। আমি অল্প করে করছি কারণ সুইটটা আমার বাসায় বেশি কেউ খায় না, আমার বাচ্চাই বেশি খায়, ওই জন্য ওর জন্যই আমি করছি, আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে এখন আমি চকলেটগুলো দিয়ে দিচ্ছি এখানে, আপনারা এখানে কোকো পাউডারও ব্যবহার করতে পারেন। আমি খুব ভালো করে চকলেটের সাথে ছানাটা যাতে গলে একরকম হয়ে যায় সেজন্য আমি নাড়াচাড়া করতে থাকবো। আর খুব খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। আর এই সন্দেশটা কিন্তু আমরা বাংলাদেশে দোকানে আমরা দেখতে পারি, খেতে কিন্তু খুবই মজা হয়। আপনাদের সাথে শেয়ার করছি, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। এইভাবে বানিয়ে আপনারা মেহমান আসলে আপনারা এটা বাসায় বানিয়ে রাখতে পারেন। আর যেহেতু আমরা বাইরে থাকি, সবসময় মিষ্টি অ্যাভেলেবেল না, বাসায় কোনো না কোনো মিষ্টি আমাদেরকে বানাতে হয়, যার কারণে মিষ্টিটা আমি বানালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এখন আমি যেটাতে চকলেট দিয়েছি ছানার ভিতরে সেটা আমি ঢেলে নিচ্ছি। ঢেলে এটাকে আমি সুন্দর করে বিছিয়ে নেব। এটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হলে হবে না। এই যে আমার সুন্দর করে বিছিয়ে নিয়েছে। এখন আমি যেটুকু ছানা সাদা রেখেছিলাম ওইটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। আপনারা খুব ভালো করে খেয়াল করবেন যে মাঝখানে দিয়ে আমি ফোল্ডিং করব, ভাঁজটা আপনারা ভালো করে খেয়াল করবেন। আর ছানার সন্দেশ তো এমনিতেই অনেক মজা, আর এই সন্দেশটা যেহেতু সুগার কম দেওয়া হয় সেহেতু এটা সবাই খেতে পারে। এই যে দেখুন আমি ভাঁজটা করছি, আপনারা খুব ভালো করে খেয়াল করুন। আমি এইভাবে আস্তে আস্তে এটাকে ভাঁজ করে ফয়েলে মুড়িয়ে আমি এটা ফ্রিজে রেখে দেব। ঘন্টা 2 পরে আমি সুন্দর করে এটা বের করে আপনাদের সাথে শেয়ার করব, কেটে দেখাবো যেটা কতটা সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই ইয়ামি হয়েছে। আশা করব আজকের এই ছানার সন্দেশটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আমি আবার বলবো, প্লিজ আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার, আপনারা আমার সাথেই থাকবেন, আমিও ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। এই যে এইভাবে আমি ফ্রিজে রেখে দেব। এই যে 2 ঘন্টা পরে আমি এটা বের করেছি,
বের করে এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো এটা কতটা যে সুন্দর হয়েছে কি বলবো। এটা কাছের থেকে না মানে দেখলে বিশ্বাস করাই যাবে না যেটা আমি বাসাতে বানিয়েছি। মনে হচ্ছিল যে আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নিতে পারবেন। আমি একটু বড় বড় করে কেটেছি, মোটা করে কেটেছি, অনেকে পাতলা করেও কাটে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করব আজকের ছানার সন্দেশটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে সুন্দর করে কমেন্ট করবেন, লাইক করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। এই যে দেখুন আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।